অনুযায়ী, হামানের পরামর্শ অনুযায়ী, তার সহচরদের পরামর্শ অনুযায়ী আগুনের মধ্যে তেল টকবক টকবক করে যখন ফুটে দেওয়া হলো, কলিজার টুকরা দুটি সন্তানকে একের পর এক তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। ও বন্ধু, একবার চোখ দিয়ে না দেখলেও মনে মনে দেখে বলেন, তেল যখন টকবক করে আপনাদের এলাকায় জিলাপি ভাজে, পেঁয়াজু ভাজে, পুরি ভাজে, বেগুনি ভাজে, সামনে রমজান মাস, দেখছেন কিনা? ও বন্ধু, একবার একটু চিন্তা করে দেখেন, কলিজার টুকরা সন্তানটাকে আসিয়ার সামনে যখন লোহিত আগুনের মধ্যে টকবকানো তেলের মধ্যে নিক্ষেপ করে দেয়, পেঁয়াজুর মতো তেলগুলি বাচ্চার গোশতগুলি সিদ্ধ করে একবার চৌচিরে করে দেয়। প্রশ্ন হলো ফিরআউনের পক্ষ থেকে, এই বাচ্চা অপরাধী না, কিন্তু তুমি যে আমি রব্বে আলা, আমি যে সবচেয়ে বড় রব, আমি আল্লাহ, আমাকে তুমি মানো না, এজন্য তোমার শাস্তি। এই বাচ্চাকে দেওয়ার পর তোমাকে আমি মেসেজ দিলাম, যদি এরপরও তুমি ফিরে না আসো, আসিয়া তোমার জন্য ভয়ানক বিপদ অপেক্ষমান। আসিয়া বলে, না, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলেছি, আর কাউকে তো রব মানতে পারি না। দোসর পরামর্শ দিল ফিরআউনকে। আসিয়া বড় শক্ত প্রকৃতির নারী, স্বাভাবিকভাবে হবে না। আপনি তাকে বালুকারময় উত্তপ্ত বিষণ্ণ জমিনের পরে নিয়ে যাবেন, চিৎ করে তার হাতের উপরে পাথর উঠায় দেবেন। এরপরে যদি সে কালেমা ছাড়ে তাহলে তো পারল, না হইলে তার আরো শাস্তি। আসিয়াকে যখন চিৎ করে শোয়ানো হলো, আরশ আজিমের মালিকের দিকে, আসমানের দিকে, আসিয়া চোখ তুলে তাকায় আর বলে, মালিক, তোমাকে তো আমি রব মেনেছি, দুনিয়ার আর কাউকে রব মানতে পারি না। যত কষ্ট হয় মালিক, আমার সহ্যের ক্ষমতা দিয়ে দাও। ফিরআউন কানটা পাতে আসিয়ার মুখের কাছে, ঠোঁট দুইটা নাড়ায়। ফিরআউন মনে মনে খুশি হয়, এখন মনে হয় আসিয়া আমাকে বলতেছে তুমি রব। কান লাগায় দেখে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আসিয়াকে স্বাভাবিকভাবে ছাড়া যাবে না, একটা কাজ করা যাক। আসিয়ার চার হাত পাও বালুকারময় উত্তপ্ত বালু আর পাথরের মাঝে চিৎ করে শোয়ানোর পর, আল্লাহু আকবার, চার হাত পায়ে হাতের মাঝখানে বিশাল বড় বড় লোহার পেরেক গুলিকে দিয়ে হাতুড় আর পাথর দ্বারা পিটায়ে 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 জমিনের সঙ্গে হাতের সঙ্গে পেরেক গুলো মেরে দেয়। দুইটা পায়ে পেরেক মেরে দেয়, আর একটা বিশাল পাথরের টুকরা বুকের উপরে চাপায় দেয়। আল্লাহু আকবার। আসিয়াকে বলে, আসিয়া কালেমা ছাড়ো, এখনো জীবিত থাকার মতো অপশন বাকি আছে। আসিয়া কোনো কথা বলে না, মুখটা একটু নাড়ায়। ফিরআউন কান লাগায় বলে, আসিয়া কি বলতেছো? কয় বলে, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। ফিরআউন বলে, আসিয়া তুমি এত শক্ত প্রকৃতির আমি জানতাম না, একটু পরেই তোমাকে এর থেকেও কঠিনতর শাস্তি দেওয়া হবে। পরামর্শ হলো আসিয়ার গায়ের চামড়া গুলি ছিলে দেওয়া হোক। সে যুগের যেই সেলার মেশিন বা বেলেট, নুড়ি নুড়ি পাথর দ্বারা আসিয়ার বুকের এবং পিঠের চামড়া গুলি ছুলে দেওয়া হলো। দুইটা চোখ আসমানের দিকে উঠায় আর বলে, রব্বি রব্বি, আয় আমার রব, আয় আমার রব। তার মানে তুমি আমাকে দেখো। আল্লাহ ডাক দিয়ে বলে, আসিয়া, আরে আমি আরশে আজিমের মালিকের কুদরতি নজর তোমার দেহের উপরে, চিন্তা করো না। তোমার কিছু বলার থাকলে বলো। কয়, আল্লাহ
একটা কথা দাবি কি? কয় রব্বি বিনিলি বাইতান ইনদাক। সুবহানাল্লাহ বলেন। আয় আমার রব, আমার দুইটি দাবি। একটা হলো জানি এই দুনিয়ায় এই ফিরআউনের কবল থেকে আমি নিষ্কৃতি পাবো না, তবে তুমি রব তোমার কাছে যাওয়ার পর আমি আসিয়ার জন্য পার্সোনাল একটা জান্নাতের ঘর দিও আল্লাহ। আর এই জালেম ফিরআউনের কবল থেকে আমি আসিয়াকে দ্রুত তোমার কাছে উঠায় না। এবার আসিয়া আরেকটু জবান নাড়ায় বলে, ফিরআউন কয় আসিয়া কি বলো? কয়েকটা দাবি মাত্র আছে। দাবিটা হলো এই, দাবিটা মাত্র এই, আমি দুনিয়ার থেকে যাওয়ার পর আমার ওই দুই সন্তানের তেলে ফুটানো হাড্ডি গুলি অন্যত্র না দিয়ে আমি আসিয়ার সঙ্গে এক কবরে দিও। আমার কলিজার টুকরা সন্তানের হাড্ডি গুলি আমি আসিয়ার সঙ্গে একটা কবরে দিবা কেন? ময়দানে হাসরে আবার ওই ফুটন্ত কলিজার টুকরা সন্তানদেরকে আমি খোঁজ করব না, সঙ্গে নিয়ে মালিকের কাছে যেতে চাই। বলে আসিয়া তুমি যতই আর্তনাদ করো না কেন তোমাকে ছাড়া হবে না। এবার পাথরের পর আবার আর একটি পাথর দেওয়া হলো। বুকের হাড্ডি গুলি টস 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 করে, বুকের পাজর গুলি টস টস